সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম হোলির একটা ছবি। একটা মেয়ে দু হাতে আবির নিয়ে দাঁড়িয়ে আছে, উড়াচ্ছে আর কি আবিরটা। যাই হোক, মোটামুটি আমরা ড্রয়িংটা কীভাবে করবো একটু দেখে নাও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা ডিম্বাকৃতি এঁকে দিলাম, তার উপরে এরকম একটা রাউন্ড এঁকে তার নিচে চুলগুলো খোপা করা আছে সেটা করে দিলাম। দুপাশ দিয়ে হাত নামাচ্ছি। এবার বডিটা এঁকে দিলাম, ব্যাক সাইড করে করা আছে ফিগারটা। খুব সহজেই তোমরা দেখে দেখে করতে পারবে। কীভাবে করছি একটু ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অনায়াসেই তোমরা আঁকতে পারবে। দেখো হাতটা আঁকছি, হাতের উপর একটা পাত্রে আছে, পাত্রটার মধ্যে আবিরটা রয়েছে। এবার চুড়িটা এঁকে দিলাম, হাতটা এইভাবে এঁকে এর সাথে জুড়ে দিলাম। ঠিক এইভাবে একইভাবে আরেকটা হাত ওইভাবে আঁকবো। এই গিয়ে এখানে হাতে পাত্রটা এঁকে দিলাম, আবিরের পাত্রটা এই হয়ে গেল। এবার এখান দিয়ে হাত নামিয়ে দেব। ওইভাবে দুটো হাত দুদিকে বানানো আছে। একটা ফ্রক পরে আছে, মানে মিডি, লং মিডি। সে মিডিটা কীভাবে আঁকছি দেখো। দুপাশ থেকে নামিয়ে দিলাম, এইটা আবার দুপাশ থেকে নামিয়ে এর মাঝখানে দুটো দাগ দিয়ে দিলাম। পার্ট পার্ট হয়ে গেল। এইভাবে নিচটা জিগজ্যাগ করে এভাবে করে দিলাম। এটা ডবল লাইন করে দেবে। ডবল লাইন করার সময় দুটো গ্যাপ, দুটো লাইনের মাঝখানে গ্যাপটা যেন সব জায়গায় সমান থাকে। এবার পায়ের পাতাটায় পায়ে দুটো আঁকবো। এভাবে টোয়ের উপরে এক পা রয়েছে, এইভাবে এঁকে দিলাম। চারটে আঙুল এঁকে, বুড়ো আঙুল এঁকে 5টা আঙুল এঁকে দিলাম। এবার এই পাশের পাটা দেখো কেমন করে আঁকছি। পায়ের মলটা উল্টিয়ে যাবে, এইভাবে হবে। এবার রাউন্ড করে আবিরটা করে দিলাম, আবিরের বর্ডার লাইনটা। এখান দিয়ে আরেকটা পাড়ের আরেকটা বর্ডার থাকবে। উপরে নিচের ডিজাইনটা যেভাবে গেছে সেম ডিজাইন হবে ওপরটায়, সেমভাবে জেক জ্যাক হবে আর কি। এবার আমরা ছবিটা কালার করব, প্যাস্টেল রঙে করব। প্রথমে মিডিয়াম ইয়েলো নিয়ে দেখো জায়গায় জায়গায় চাপিয়ে দিচ্ছি। তারপর নিলাম ডিপ ইয়েলো, সেটাও জায়গায় জায়গায় চাপিয়ে দিচ্ছি। তবে থ্রোয়িংটা কিন্তু একই দিকে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। এবারে অরেঞ্জ নিলাম, অরেঞ্জ নিয়েও বিভিন্ন জায়গায় চাপিয়ে দিলাম ফিগারটা চারদিকে। স্কারলেট নিয়েও চাপিয়ে দিলাম, এখানে একটু লাইট গ্রিন দিয়ে দিলাম। এখানে একটু কোবাল্ট ব্লু। আর ফিগারটা আমরা ব্ল্যাক দিয়ে বর্ডার করে নিয়েছি। আগে ফিগার দিয়ে, মানে ফিগারটা যদি তোমরা বর্ডার করো তাহলে ব্ল্যাক বর্ডার করে তারপরে কালারটা শুরু করবে। আমি মাঝখানে করেছি। যাই হোক, এইভাবে কালারটাকে চারদিক থেকে দেবে, একটু কালারফুল করবে আর কি। বক্সের মোটামুটি যেই কালারগুলো দেখতে ভালো লাগে সেগুলো দিয়েই করবে। যে কালারগুলো খুব ব্রাইট হয় সেই ধরনের কালারগুলো দেবে। এখানে রোজ পিঙ্ক দিলাম, গ্রিন দিয়েছি, ব্লু দিয়েছি, কোবাল্ট ব্লু দিয়েছি। এবার প্রুশিয়ান ব্লু, কোবাল্ট ব্লু, মোটামুটি তোমরা সব কালারই দিতে পারো, গ্রেটা বাদ দিয়ে, গ্রেটা ভাল লাগবে না। দিয়ে এবার যে আমরা গ্যাপ রয়েছে একটা রঙের সঙ্গে একটা রঙ, সেটা আমরা হোয়াইট দিয়ে মিলিয়ে দেবো। ঠিক আছে, হোয়াইট কালার দিয়ে সেই গ্যাপগুলো মিলিয়ে দেবে। এখানে আমরা লং মিডিটার যে ডিজাইনগুলো রয়েছে একটা করে খোপ আমরা মিডিয়াম ইয়েলোতে ভরে দিলাম, আর একটা পাশের খোপগুলো হোয়াইট দিয়ে ভরে দিলাম। এই পাড়ের বর্ডারগুলো হোয়াইট দিয়ে ভরে দিলাম আর কি। এখানে আমরা অরেঞ্জ আর ডিপ ইয়েলো দিয়ে ভরাট করে দেব।
এবার আমরা স্কিন কালারটা চাপাচ্ছি, যেখানে যেখানে স্কিন আছে চাপিয়ে দেবে। জামাটা ইয়েলো, লেমন ইয়েলো দিয়ে ভরাট করলাম, আর এক হাতে আবির লাল, এক হাতে আবির কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। জামাটা হলুদের ওপরে কারমাইনটা রেড যেটা সেটা ভরে দিলাম। এখানে সাদার ওপরে স্কাই কোবাল্ট ব্লু দিয়ে ভরাট করে দেবে। আর ইয়েলোর ওপরে মারুন যে কালারটা, ডিপ লাল যেটা মারুন কালার, সেই কালারটা দিয়ে ভরাট করে দেবে। তোমরা কারমাইনও দিতে পারো। এখানে পার্পেল কালার দিয়ে ভরাট করে দিলাম। সাদা দিয়ে নিয়েছিলাম, তারপরে পার্পেল দিলাম। এখানে এবার পুশিয়ান ব্লু দিয়ে এই খোপগুলো আমরা ভরাট করে দিচ্ছি। ওই একটা কালারের উপর আরেকটা কালার চাপাচ্ছি। তা কেন চাপাচ্ছি সেটা ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কালারটা চাপিয়ে কি লাভ হচ্ছে। এবার আমরা ওইখানে লাল দিয়ে দিলাম, বা কারমাইন দিয়ে দিলাম, বা মেরুন দিয়ে দিলাম। চুলটা ব্রাউন দিয়ে ভরাট করে কালো দিয়ে শেড দিয়ে দিলাম। স্কিন কালারটা দেওয়া হয়ে গেছে। যেখানে বাকি ছিল সেখানে আমরা আবার একটু দিয়ে দিলাম। পায়াগুলো বাকি ছিল। এগুলোর উপর দিয়ে পুশিয়ান উপর দিয়ে একটু ব্ল্যাকও করে দিতে পারো। এবার দেখো ক্র্যাচার দিয়ে ওই চুলটা যে করেছিলাম, চুলটায় দাগ 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 করে দিচ্ছি। প্রত্যেকের রঙের বাক্সের মধ্যে দেখবে এই ধরনের ক্যাচার পাওয়া যায়, দিয়ে দেয় কোম্পানি। এই ক্যাচারটা কী কাজে লাগে সেটা অনেকেই জানো না, বা জেনে নাও। এইভাবে রঙের ওপরে রঙ চাপিয়ে, লাইট কালারের ওপর ডিপ কালার চাপিয়ে এইভাবে আমরা ক্যাচারটা দিয়ে ডিজাইন করতে পারি নিজের পছন্দ মতো। এখানে আমরা এসের মতো এঁকে নিয়ে এবার ভেতরে ভেতরে ডিজাইনগুলো করে দিচ্ছি। কিভাবে করছি খুব মন দিয়ে দেখো, চেষ্টা করবে তোমরা বাড়িতে ভিডিওটা দেখে দেখে করতে, তাহলে তোমাদের আশা করি সবাই তোমরা পারবে। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে, যারা নতুন আমার চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ডিজাইনগুলো দেখো এইভাবে পরপর পরপর করে দেবে। এখানেও ডিজাইনটা আমরা এখানে একটা পার্পেল কালারের উপর দিয়ে এখানে ঝিরি 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 দাগ একটা ডিজাইন থাকে, ওইটা দিয়ে ঘষে দিলাম। একটা মাথা থাকে আর কি, কাটা কাটা থাকে, সেটা দিয়ে ঘষে দিলাম। এখানে আমরা এই কালারটা করে দিলাম। এখানে ওই কালার যে করা আছে তার উপর দিয়ে আমরা এই ডিজাইনটা করে দিচ্ছি। এই ক্যাচার দিয়ে এই ডিজাইনগুলোকে করতে হবে। আমার ফেসবুকে যেই বন্ধুরা আছেন যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে অনেক শুভেচ্ছা, তাদের জন্য অনেক শুভকামনা রইল। এখানে উপরে যে ব্লাউজটার হলুদের উপরে লাল দিয়েছিলাম, এবার দেখো ক্যাচার দিয়ে এখানে ক্রস ক্রস করে দেবো, একটা ডিজাইন হয়ে যাবে। এভাবে তোমরা ডিজাইন করবে। অন্য ডিজাইনও করতে পারো, তবে চেষ্টা করবে এইভাবে দেখে করার। আমার শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমরা দেখে দেখে অবশ্যই বাড়িতে ভিডিওটা দেখে দেখে করবে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা পারবে। একটু করে ভিডিও দেখবে, একটু করে করে নেবে, তাহলে করতেও সুবিধা হবে, করে শিখেও যাবে। এগুলোকে আমরা রং দিয়ে তার উপরে ক্যাচার দিয়ে একটু এরকম করে দিলাম। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।